যারা অনেক আম প্রেমী, আম খেতে খুবই পছন্দ করে, তারা কিন্তু সিজন শেষে আমটাকে খুবই মিস করে। আর সেজন্য এই ভিডিওটা দেখতে তারা যেন একদমই ভুল না করে। আজকের ভিডিওটা দেখতে পেলে আপনারা সিজন শেষেও চাইলেই আম খেতে পারবেন, শুধু একটু সংরক্ষণ করে রাখা। তা আমি আমগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো রকমের ময়লা না থাকে। কারণ এটা যেহেতু সংরক্ষণ করে রাখবো, তো একদমই পরিষ্কার করে নিতে হবে। তো আমগুলাকে আমি ধুয়ে একটু পানি ঝরাতে ঝুড়ির ভিতরে রেখে দিলাম। আমার পরিবারে যেহেতু মানুষ খুবই কম, আর সেজন্য আমি অল্প আম নিয়েছি। তো যদিও এখানে বেশ কিছু আমি নিয়েছি, কিন্তু সবগুলোকে আমি সংরক্ষণ করব না। অল্প কিছু আম সংরক্ষণ করব শুধু আপনাদের দেখার জন্য। তো আমগুলোকে একটা পরিষ্কার তোয়ালে অথবা গামছা দিয়ে একটু মুছে নেবেন, যেন আমের গায়ে কোনো রকমের পানি না থাকে। তো খুব সুন্দর করে মুছে নেবার পর একটা কোলাতে আমি রেখে দেব আমগুলোকে। তো কুলাতে আমি সুন্দর করে রেখে আমগুলোকে একে একে কেটে নেব। তা আমি এই কুলোতে যতগুলো আম রেখেছি ঠিক ততগুলোই আমি সংরক্ষণ করব। শুধু আপনাদের দেখানোর জন্য আমি আমগুলো নিয়েছি। দেখে গেছে কিছুদিন পর আবার এটাকে খেয়ে ফেলবো। আমার আবার সিজন ছাড়া আম খাবার একদমই মনে চায় না। সিজন যখন আসে তখনই খাই। তো যারা আম প্রেমী, আম অনেক পছন্দ করে, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি করা, জাস্ট অতটুকুই। তো আমি এভাবে স্লাইড করে কেটে নিলাম। তো আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। যদি চান যে ছিলকাটা রাখবেন না, একদম ভালোভাবে কেটে নেবেন। তবে আমগুলো কিন্তু একটু শক্ত শক্ত নিতে হবে, নরম আম রাখা যাবে না, তাহলে একদমই খেতে মজা পাবেন না। একটু শক্ত শক্ত বড় দেখে আম নিয়ে নেবেন। তো আমার সবগুলো আম এখানে কেটে নিয়েছি, আর আটিগুলো আমি আলাদা রেখেছি। এই আটিগুলো কিন্তু সংরক্ষণ করব না। তো আপনারাও এগুলো সংরক্ষণ করবেন না, কারণ আটিগুলো সংরক্ষণ করলে কেমন জানি একটা লাগে, ভালো লাগবে না আমার মনে হচ্ছে। যদিও কখনো সংরক্ষণ করিনি, এই ফার্স্ট সংরক্ষণ করছি, তবে এটা আপনি পুরোপুরি একটা আমের স্বাদ পেয়ে যাবেন আনসিজনেও। তো আমি এখানে শুধু দুই পাশের যে পিসগুলো সেগুলোকে আমি এভাবে করে নিয়েছি, আর নিচে একটা পলি দিয়ে দিয়েছি যেন কোনো কিছুর গায়ে লেগে না থাকে। তো উপরে আরেকটা পলি দিয়ে দিয়েছি। এক একটা করে লেয়ার করে এভাবে রাখবেন কন্টেনারে করে, যেন একটার গায়ে আরেকটা না লাগে। একটু ছাড়া ছাড়া করে রাখবেন, তাহলে দেখবেন কোনো রকমের বরফ জমবে না। বরফটা মানে একদমই জমবে না, একটার গায়ে একটা লেগেও থাকবে না। ঠিক এভাবে লেয়ার টু লেয়ার করে তারপর আপনার আমগুলো সংরক্ষণ করতে পারেন। তো আমার এভাবে আমের প্রসেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে আরো একটি সুন্দর ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা জুগিয়ে থাকে। তো উপরে সবার শেষে আরেকটা পলি দিয়ে খুব সুন্দর করে চারিদিকে মুড়িয়ে দিবেন, যেন আমের গায়ে বাতাসটা না যায়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।